চান্দিনার শালিকায় ড্রেজারের কবলে কোটি টাকার রাস্তা ও রিটেনিং ওয়াল। কুমিল্লার চান্দিনা উপজেলার শৈলপুর ইউনিয়নের শালিকা গ্রামে অবৈধভাবে পুকুরে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের কারণে সরকারি সড়কের রিটেনিং ওয়াল ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে প্রায় 2.5 কিলোমিটার দীর্ঘ এই গুরুত্বপূর্ণ সড়কটি। এটা অনেক ক্ষতি হয়ে যেতেছে না, সাইড যদি ভেঙে পড়ে যায় তাহলে আমাদের রাস্তাঘাট অনেক ক্ষতি হয়ে যেতেছে না, জায়গা জমিনের ক্ষতি, এটার ক্ষতি, এরপরে আমাদের চলাচলতি ক্ষতি। স্থানীয়রা বলছেন, শালিকা গ্রামের জাহাঙ্গীর কাজীর ছেলে মোস্তফা কাজী নিজের পুকুরে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছেন। এই পুকুরের পাশ দিয়েই শালিকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিয়ে চলে গেছে গুরুত্বপূর্ণ সড়কটি। স্থানীয়দের দাবি, ড্রেজার দিয়ে যেভাবে বালু তোলা হচ্ছে তাতে রাস্তাটির নিচের মাটি ফাঁপা হয়ে যাচ্ছে। সরকার কোটি টাকা ব্যয় করে রাস্তা বানাচ্ছে আর কয়েকজন লোক নিজের স্বার্থে সেটা ধ্বংস করছে। আমরা তো এখানে এই আমার সমস্যাটা আমরাই ফিল করব। এই রাস্তাটা আমার, বাড়িটাও আমার, রাস্তাটা আমরাই, রাস্তাটা আপনার, বাড়িটা আপনার, যদি কিন্তু এমন যদি রাস্তাটা ক্ষতি তো বড় সরকারি কিছু হয় রাস্তা। তাহলে তার আমরা এগুলো করলাম না, কারণ তো আমরা এমন বাহামুর বড় বড় ক্ষতি দেখছি। ড্রেজিংটা তো ক্ষতি মারাত্মক, এটা তো আপনি জানেন নিশ্চয়ই। ড্রেজিং তো ক্ষতি, ড্রেজিং হয়ে পরে যখন আপনি কোনো একটা বড় একটা ফ্লট বড় করবেন তখন যে আপনার ড্রেজিং ক্ষতি হবে। আমরা তো বড় কোনো ফ্লট রয়েছে এটা বরবিটি বানতেছি। স্থানীয় সিএনজি চালক মোহাম্মদ ইসুফ মিয়া বলেন, রাস্তা ভেঙে গেলে আমাদের মতো চালকদের সবচেয়ে বেশি ক্ষতি হবে। প্রতিদিন আমরা এই রাস্তা দিয়ে যাতায়াত করি, এখন ভয় লাগে কখন যে রাস্তা ধসে পড়ে। এই রাস্তাগুলো যদি ভেঙে যায়, সাইড ভেঙে যায়, তাহলে রাস্তা ভেঙে পড়ে যাবে, তাহলে আমাদের যাইতে আওয়া যাওয়া আমাদের কষ্ট হয়ে যাবে। আর যাওয়ার পথে আমরা অনেক এদিক দিয়ে অনেক লোক সংখ্যা যায়, বসুকপুর দিয়ে ডাইরেক্ট সাসার, এরপরে রাগদুল, জয়নগর, বসুকপুর, এদিক দিয়ে যাওয়ার রাস্তা এটা আমাদের কোন ইচ্ছা পারি। তো এইগুলো যদি আমাদের রাস্তাগুলো ভেঙে পড়ে যায় তাহলে আমাদের যাওয়া কষ্ট হয়ে যাবে না। এখান থেকে ড্রেজারে এখানে সাইড কাটা বন্ধ করে দিতে হবে, বন্ধ করে দিয়ে সাইড অল টাইম না আমাদের এদিক দিয়ে নিতে হবে যেন রাস্তাটা না ভাঙে। উপজেলা প্রকৌশলী অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রায় 1,30 লাখ টাকা ব্যয়ে এই সড়কটির উন্নয়ন কাজ চলছে, কিন্তু পুকুরে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে রিটেনিং ওয়ালের নিচের মাটি সরে যাচ্ছে, ফলে ঝুঁকিতে পড়ছে পুরো সড়ক। না, আমার তো ক্ষতি, এখন সরকারের সম্পত্তি যদি ক্ষতি হয়। চান্দিনা উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, যদি কেউ অনুমোদন ছাড়া রাস্তার পাশ থেকে বালু তুলে তা অবশ্যই সড়কের স্থায়িত্বের জন্য ঝুঁকিপূর্ণ। আমরা বিষয়টি যাচাই করছি, প্রয়োজনে প্রশাসনকে জানাবো। চান্দিনা উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আশরাফুল বলেন, অবৈধভাবে বালু উত্তোলন আইনগত দণ্ডনীয় অপরাধ। আমরা দ্রুত মাঠে তদন্ত টিম পাঠাবো এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।